হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো কুঁদরির একটা সুস্বাদু রেসিপি। ভীষণই টেস্টি হয় রেসিপিটি। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবেই কিন্তু এই রেসিপিটি খেতে পারবেন। কুঁদরি তো আমরা অনেকভাবে খেয়ে দেখেছি, একবার আজকে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে কিন্তু খেতে। তো এইখানে বানানোর জন্য রেসিপিটা আমি কুঁদরি, আলু, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো একটা গোটা কুচিয়ে রেখেছি। তো এরকম করে আলু আর কুঁদরিটাকে একটু সরু সরু করে কেটে রেখেছি দেখুন। তো এখন চলুন রান্নাটা শুরু করি। এখানে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা একটু ভালো মতো হয়ে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি আলু আর কুঁদরি যেগুলো সরু সরু করে একটু কেটে রেখেছি ওগুলো ভেজে নেব। তো প্রথমে আমি এই তেলের মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে প্রথমে একটু ভাজবো, তারপর কুঁদরিটা দেব। তো কিছুক্ষণ আলুটা আমি এইভাবেই নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে সরু সরু করে কেটে রাখা কুঁদরিটাও দিয়ে নিচ্ছি। একই সাথে আলু আর কুঁদরিটা ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর কুঁদরিগুলোকে ভাজবো। তাহলে হলুদটা দিলে একটা সুন্দর কালার চলে আসবে, আর নুনটা দিলে সফট হয়ে যাবে এবং রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। নুনটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তো আলু আর কুঁদরিটাকে এইভাবেই আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আলু কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু আলু আর কুঁদরিটাকে তুলে রাখছি। এরপর বাকি রান্নাটা আবার শুরু করব। তো বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়েছি সরষের তেল আবারও। এর মধ্যে আমি ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়েছি। এই গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা ভালোভাবে ফুটে উঠলে, সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নেব। খুব বেশি লালচে করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই, হালকা করেই ভাজবো। পেঁয়াজটা যেন রান্নার মধ্যে একটু দেখা যায়, একটু গোটা গোটা থাকে, সেই রকমভাবে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব সামান্য রসুনের পেস্ট। রসুন পেস্ট দিলাম। রসুন পেস্টটা দিয়ে এখন দিলাম কিছুটা আদার পেস্ট। এখন আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আদা আর রসুনের পেস্টটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব, যেটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই। টমেটোটা একটু গোটা গোটাই থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে রেসিপিটা। তো টমেটোটা দিয়েও আবার সব কিছু নেড়ে চেড়ে আমি একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি আগেও আলু আর কুঁদরিটা ভাজার সময় দিয়েছিলাম, সেই জন্য সামান্য পরিমাণ দিলাম। তার সাথে দিলাম লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সব কিছু আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি আলু আর কুঁদরি যেগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে মশলার সাথে আলু আর কুঁদরিটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি পরিমাণ মতো জল, কেন কি আলু আর কুঁদরিটা সেদ্ধ করতে লাগবে। তবে এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে, তার জন্য কিন্তু জল খুব বেশি দেওয়া যাবে না, একটু বুঝে দিতে হবে। তো জলটা দেওয়ার পর জলটার মধ্যে সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি দেব সামান্য পরিমাণ নুন
আলু কুঁদরি ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তো স্বাদ মতো নুনটা আমি অ্যাড করলাম। এখন নুনটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তারপর ঢাকা দিয়ে নিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 3 মিনিট মতো, 3 মিনিট থেকে 3.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন ঢাকা খুলে দিয়েছি, কারণ যেহেতু আলু আর কুঁদরি সরু সরু করে কাটা আছে, খুব বেশি টাইম লাগবে না এটাকে সেদ্ধ করার জন্য। তো তারপর দেখুন ঢাকা খুলে একটু নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ চিনি দিয়েছি, তাহলে সমস্ত মশলার ব্যালেন্সটা টেস্টটা ভালো আসবে, ব্যালেন্স করবে এই চিনিটা। তো দেখুন যেটুকু জল ছিল সেটুকু এইভাবে নাড়তে নাড়তে আমি শুকিয়ে নেব, আর এতে করে চিনিটাও ততক্ষণে গলে যাবে। তার সাথে দিয়েছিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো, এতে করে টেস্টটা খুব ভালো আসবে এই রেসিপিটার। তো দেখুন এইভাবেই নাড়াচাড়া করে একটু শুকনো করে নিলাম। তারপর আমি গ্যাসের আঁচ অফ করে দিয়েছি এবং একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করেছি। দেখুন দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই টেস্টি হয় এই কুঁদরির রেসিপিটি। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।